বাইনা আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ। এই দরবার শরীফ থেকে আমি সাফ কথা বলতেছি, নামাজ পড়তেই হবে। নামাজ যদি কেউ ছেড়ে দেয় আর বলে তরিকার মধ্যে আছি, তোমার এই তরিকা নবীজির তরিকা না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আমার কাছে বায়াত থাকতে হয়, নামাজ পড়তেই হবে। যদি মুসলমান দাবি করতে হয়, নামাজ পড়তেই হবে। বাইনা আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ। নামাজ হলো তোমার মুসলমান কিনা, তুমি মুসলমান কিনা এটার দলিল। তুমি যদি মুসলমান এটা দাবি করতে চাও, তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। সুতরাং আমি জান্নাতে নেওয়ার দায়িত্ব নেই আর জাহান্নামে নেওয়ার কাজও আমার না। আমি আমার মুরিদ, আমার বক্তা আশেকান যারা আছেন, আমি মিডিয়ার মাধ্যমে এবং পরিষ্কার আমার কণ্ঠ উপস্থিতির মাধ্যমে আমার জীবদ্দশার সাথে আমি পরিষ্কার পাক সাফ কথা বলতেছি, নামাজ নামাজ নামাজ, জাহিরি নামাজ, বাতুনি নামাজ, বাতুরি নামাজ, বাতুরি নামাজ অবশ্যই আছে। আমরা জাহিরি নামাজও পড়ি, বাতুনি নামাজও পড়ি, আমরা কায়েমি নামাজও পড়ি, আমরা দাইমি নামাজও পড়ি। আমরা অবশ্যই কায়েমি নামাজ পড়বো, সমাজ সুশৃঙ্খল শান্তিময় অবস্থানের জন্য নামাজ থেকে আমরা শিক্ষা নেব। একজন ইমামের আনুগত্য কিভাবে করতে হয়, নামাজের ধারাবাহিকতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে। যদি কেউ এর ব্যত্যয় ঘটান, এর বিপরীতে যান, আপনার দায়িত্ব আমার থেকে মুক্ত। আপনার ব্যাপারে আমি আলাদা, আপনার থেকে আমি বিচ্ছিন্ন, কারণ আমি আল্লাহর বান্দা, আমি দয়াল নবী, প্রিয় নবীর উম্মত, এটা আমি দাবি করি। এবং কাফনে কাপড়ে অবশ্যই আল্লাহ চাইলে, হায়াত থাকলে, সুযোগ থাকলে, যদি আমার নসিবে ধরে দাফন কাফনের, তাহলে আমি শরীয়ত অনুযায়ী কাফনে কাপড় হবে আমার। জানাজা পড়াইবা জাহিরি, কবরে যাইবা জাহিরি, খাওয়া দাওয়া করবা জাহিরি, সংসার পরিচালনা করবা জাহিরি, আর নামাজ পড়বা দাইমি নামের একটা ফাতরামি নামাজ। আমরা তরিকা মুহাম্মাদিয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক আদর্শ অনুযায়ী আমরা দাইমি সালাত করি, আমরা শরীয়তের কায়েমি সালাত আদায় করব ইনশাআল্লাহ।